রেডি? ওকে। তো নর্মাল ডিসপ্লে আর নর্মাল ইনসার্টে আপাতত আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু খুব বেশি ফরেন কি কমপ্লিকেটেড ইস্যু, এই বিভিন্ন ধরনের কন্ডিশন, সেগুলোতে আমরা এখনও যাইতে পারি নাই। মাল্টিপল এন্ট্রি, মাস্টার ডিটেলস এন্ট্রি, এই টাইপের কিছু ইস্যু আছে। সেগুলোর আগে আমাদের ক্রুড অপারেশনটা, ক্রিয়েট, ইনসার্ট, আপডেট, ডিলিট যেটাকে আমরা বলি, এটা আর একটু ব্যাপার ক্লিয়ার করতে হবে। যেমন আমরা এডিটটা পারি না, এখানে কিছু লজিক আছে, এবং আমরা ডিলিটটা পারি না, এখানেও কিছু লজিক আছে। তো আজকে আমরা এখন ডিলিটটা শিখবো শুরুতে, পাক্কা? কান্ট্রি যদি ডিলিট সবার ক্ষেত্রে সেম, যত বড় টেবিল হোক আর যত সেপ্টো টেবিলই হোক, ডিলিট তো ডিলিটই। তাহলে কান্ট্রি যদি আমরা একটু ডিলিট ফাংশনটা একটু যদি দেখি, যে আমি শুধু একটা ডিলিট কমান্ড পাঠিয়েছি, দেন কমান্ডটা বানাই নিছি, দেন প্যারামিটার আইডিটা পাঠিয়ে দিছি। তার মানে আমরা কয়টা ডিলিট করতে পারবো একবারে? একটা, কারণ আইডি পাঠাচ্ছি একটা। এইটুকু দেখি, দেখে বাকি কি হয় পরে দেখা যাবে। কান্ট্রি, তাহলে কান্ট্রির ডিলিটে আর রং ঢং করলাম না। কারণ কান্ট্রিতে ডিলিট চাপতে গেলে শুরুতে আমাকে যেটা করতে হবে, যে গ্রিড ভিউ যদি কোনো আইটেম সিলেক্টেড থাকে, দেন ডিলিটে ক্লিক করলে কাজ করবে, নাহলে ডিলিটে ক্লিক করলে কোনো কাজ করার দরকার আছে? তাহলে আমরা এখানে চেক করব ইফ গ্রিড ভিউতে রো আছে কিনা দেখব কিভাবে, ডিজিভি ডাটা ডট রোজ ডট কাউন্ট, যদি জিরোর বড় হয় তাহলে রো আছে, কিন্তু আমার রো দিয়ে তো কাজ নেই, রো 10 কোটি থাকতে পারে, সিলেক্টেড আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে আমি রো এর বদল বলেই দিছি সিলেক্টেড রো। ডটনেট ফ্রেমওয়ার্কটা এত সুন্দর যে আপনি যদি অর্গানাইজ ওয়েতে চিন্তা করতে পারেন তাহলে কিন্তু কোড এখানে আছে। এবং বেসিক্যালি আমি শিখছিও এইভাবে, যে কোনো কিছু লিখে ডট সেভে সেভে এইভাবেই শিখছি। কারণ যখন শিখছি 2005 সালে শেখা শুরু করছি, তখন কোনো রিসোর্স ছিল না, ওইভাবে কারো কাছে হেল্প পাওয়া যাইতো না। ডটনেট কি সবাই জানতো, ডটনেট একটা আসছে হেভি, আর কিছুই জানতো না। এটা যে আসলে ভিজুয়াল বেসিক বা সিশার্প একটা নতুন ল্যাঙ্গুয়েজ আসছে, ওটা যে ভিজুয়াল বেসিক ল্যাঙ্গুয়েজের উপর লাইব্রেরিটা এক্সটেন্ড করছে, সেটা কেউ জানতো না। তো এখানে ডট সেভে সেভে, এবং শুরুর দিকে আমার অনেক দিন ধারণা ছিল যে ডট সেভে সেভে কোড করতে হয় জন্য এটার নাম ডটনেট, অনেক দিন ধারণা ছিল। যাই হোক, আমি গরিব মানুষ ছিলাম, আপনারা তো আর গরিব না। এখানে রো এর বদল আমরা ইউজ করবো সিলেক্টেড রোজ ডট কাউন্ট। এটা যদি লেস দেন ইকুয়াল 0 হয়, লেস দেন 0 হবে না, 0 হবে, তারপর আমি লেস দেন ইকুয়াল 0 ইউজ করলাম। যদি হয় তাহলে রিটার্ন, কোনো মেসেজ দেওয়ার দরকার নাই, ডিলেটে যতই ক্লিক করুক কোনো কাজ করবে না। এখন এই জায়গায় যদি কোড আসে, আমরা নিশ্চিত যে হচ্ছে ডিলিট, একটা কিছু সিলেক্ট করে সে ডিলিট ক্লিক করছে। দেন আমরা এখানে ডিক্লেয়ার করবো ডাল কান্ট্রি সিএনটি ইকুয়াল টু নিউ কান্ট্রি। আপনাদের মনে আছে গ্রিড ভিউতে আইডি নামে একটা কলাম ছিল, যার নাম ছিল কল আইডি, এবং যেটা আমরা হাইড করে রাখছিলাম, ভিজিবল ফলস করে রাখছিলাম, মনে আছে? ওকে, সেক্ষেত্রে সিএনটি ডট আইডি ইকুয়াল টু, যেহেতু এটি ইন্টেজার, আমাকে কনভার্ট করে নিতে হবে ডট টু ইন 32-তে। এখন কাকে কনভার্ট করব? যেই গ্রিড ভিউ সিলেক্টেড আছে, ওর যে কল আইডি রোটা আছে, সেই রোয়ের ডাটাটা, সব রোয়ের নাকি ওই রোয়ের? তাহলে ডিজিভি ডাটা ডট সিলেক্টেড রোজ, এইখানে সিলেক্টেড রোজ বহু বছর মানে অনেকগুলো আসবে, তো আমি 0টা নেই, যে যদি একাধিক সিলেক্ট করে প্রথমটা আমি শুধু নিব। ডট রোয়ের ভিতর অনেকগুলো সেলস আছে, এইখানে আমি 0 দিলেও কলাম আইডিটাকেই ধরবো, ওটা ইন্ডেক্স 0, কিন্তু আমরা রিস্ক নিব না, দরকার কি আমার গণাগণির, আমরা ওই কলামের নামটাই দিয়ে দিলাম কল আইডি ডট ভ্যালু। তাহলে প্রথমে আমি গ্রিড ভিউটা নিলাম, দেন সিলেক্টেড রোজ, এটা একটা অ্যারে, ওখানে আমি 0 বলে অ্যারেটাকে সিঙ্গেল করে ফেললাম। তাহলে যেই রোগুলো সিলেক্ট করছে তার মধ্যে প্রথম রোটা আমি পয়েন্ট করছি, এবং প্রথম রোটার কোন সেল পয়েন্ট করছি? কল আইডি যার নাম, তারপর ওটার ভ্যালুটা আমি এখানে নিছি। ফাইনালি আমি কি করছি? এখানে কনভার্ট করছি ইন্টিজার। এরপর আমি এখানে কল করব জাস্ট ইফ সিএনটি ডট ডিলিট, যদি ডিলিট হয়ে যায় তাহলে আমি মেসেজ বক্সে দেখাই দিব যে মেসেজ বক্স ডট শো কান্ট্রি ডিলিটেড, কান্ট্রি ডিলিটেড। এখন কান্ট্রি যদি ডিলিট হয় তাহলে গ্রিড ভিউ থেকে ওটা চলে যাবে না, তার মানে ডাটাবেস থেকে ডাটাটা আমাকে আবার রিফ্রেশ করতে হবে কিনা? রিফ্রেশ করতে হবে। এই রিফ্রেশ করতে গেলে এই সার্চে ক্লিক করলে যে আমি 2 লাইনের অবজেক্ট ডিক্লেয়ার করছি, সেই কোড আমাকে আবার করতে হবে। কারণ আমি তো কানে ধরছি অনেক আগে যে একই কোড আমি দ্বিতীয়বার লিখবো না। সেক্ষেত্রে বিটিএন সার্চ ক্লিক, এটা একটা ফাংশন না, একটা ফাংশন দেন ইভেন্ট। ইভেন্ট আর ফাংশনের পার্থক্য কি?
ইভেন্ট হচ্ছে একটা ডেলিগেটস, যে ক্লিক করলে কোন ফাংশন রান করবে, এন্টার চাপলে কোন ফাংশন রান করবে। তার মানে ইভেন্টে ফাংশন একটা অংশ। তাহলে এটা ক্লিক ইভেন্টের একটা, সরি হ্যাঁ, বাইটিয়ান সার্চ ক্লিক ইভেন্টের একটা অংশ। হ্যাঁ, যেহেতু এটা ইভেন্ট, সেহেতু ইভেন্ট যেই ফাংশনগুলোকে পয়েন্ট করে সেই ফাংশনগুলোর অবশ্যই দুইটা প্যারামিটার থাকবে, একটা সেন্ডার অবজেক্ট হিসেবে আর একটা ইভেন্টার হিসেবে। বোঝা গেছে? এখন আমি একই কোড দুইবার করব না, আমি এখানে ওই ফাংশনটাই কল করে দিব। কারণ ওই ফাংশন যদি কল করি যে বিটিএন সার্চ আন্ডারস্কোর ক্লিক, এইভাবে পাঠিয়ে দিলে সমস্যা ইরোধ ধরে, কারণ ওটা দুইটা প্যারামিটার। এই জন্য যেহেতু দুইটাই অবজেক্ট টাইপের, ওই ফাংশনটা আমি কল করব, আর প্যারামিটারে আমি দিব নাল। যেহেতু ওগুলো অবজেক্ট টাইপ বা রেফারেন্স টাইপ, এগুলোকে নাল দেওয়া যায়, সেক্ষেত্রে আমার ফাংশনও কল হলো, প্যারামিটারও ঠিক থাকলো, আর আমার ওই একই কোড কপি পেস্ট করে এখানে বসাইতে হলো না। বোঝা গেছে? ওকে, যদি বোঝা যায় আমি একটু রান করব, সমস্যা নেই তো? এটা এডিট করতে চাইছিলাম, কোনো কাজ হচ্ছে? তাহলে ভুল করছি কোনো। less than equal 0 receive data dot selected rows। দেখি ম্যানেজ মডেল মানুষ মাত্রই ঘুম করে, দেখছেন? উল্টাপাল্টা বলছে না, ভুল করে কে বলছে ঘুম করে, কারণ আমার ঘুম নাই, মাথায় গেলে ঘুম করতেছে। F10 রিটার্ন কাজ করতেছে, তাহলে আমরা ওইটা সিলেক্টেড রোজ পাচ্ছি না, তাই না? সিলেক্টেড রোজ পাচ্ছি না, তাহলে এফআরএম কান্ট্রিতে যাই, ঘটনা কি তদন্ত করি। টিজিবি ডাটা, আবার সবার সামনে আমি তো সিলেক্ট করছি, তাই না? ও তারপরে এখানে বড় কিছু দেখার আছে। এটা কি এতবার আসার কথা? তাহলে ডিলিটে কল করলে ফার্স্ট অফ অল প্রথম প্রবলেমটা সলভ করি। ইগুনের দরকার নেই। এখানে যে কোনো একটা ডাটার উপর ক্লিক করলে পুরো রোটা সিলেক্ট হচ্ছে না, এই জন্য অবশ্যই গেট ভিউ আমার একটা ব্যাপার ফিক্স করতে হবে। প্রপার্টিজে গিয়ে সিলেকশন মোড, একটাই রো তো ওই জন্য আর খেয়াল করি নাই, সিলেকশন মোড। এখানে আমার বলতে হবে ফুল রো সিলেক্ট। যে কোনো একটা সেলে ক্লিক করলে, যে কোনো একটা জায়গায় ক্লিক করলে ওটা পুরো রোটা সিলেক্ট হয়ে যাবে, নাহলে এটা ইউজার ফ্রেন্ডলি হবে না। ইউজার কেমনে বুঝবে যে বামের ওই কোনায় ক্লিক করলে পুরোটা সিলেক্ট হবে? তাহলে ফুল রো সিলেক্ট দিলাম। এবং এই কাজটা আমার সিটিতেও করতে হবে, করে রাখি, যে এই ভুলটা বের হবে সেটা আমরা সাথে সাথে আপডেট করে ফেলব। ফুল রো সিলেক্ট, যাক এটা আমিও ভুলে গেছিলাম, ভালো হলো, শেখা হলো। এবার ডিলিটে কল করলে বারবার মেসেজটা কেন আসতেছে? বিটিএন ডিলেটের ভিতর আমি ডিলেট ফাংশনকেই কল করে দিছি। আমার আসলে উচিত ছিল বিটিএন সার্চ ডট আন্ডারস্কোর ক্লিক, এটা আমার ভুল, আমি তখন খেয়াল করিনি, ঠিক আছে? এটা বাইরে বলা বলি করেন না। সার্চ ক্লিক, এখানে নাল এবং এখানে নাল। যারা দেরি করে আসছে ওরা যতই কান্নাকাটি করুক, যতই খাওয়াক, এই নাল কেন দিলাম এটা ওদের কখনোই বলবেন না, ঠিক আছে? তাহলে ডিলিটে যদি হয়ে যায় সার্চে আরেকবার ক্লিক করুন, দেন এবার রান করে দেখি। ভিডিও ওটুক জায়গা কেটে ওদের দেওয়া হবে। এই যে এফএসডিএস দিব, ডিলিট, কান্ট্রি ডিলিটেড হয়ে গেছে। এবার আমরা এখানে সুদান ডিলিট করব, দিব ডিলিট। এই ডিলিট ক্লিক করার সাথে আমার মনে হলো থুক্কু, আমি তো এটা এডিট করে ইন্ডিয়া পাকিস্তান কিছু একটা করে দিতে পারতাম, তাই না? খামাকা ডিলিট করাটা আমার ঠিক হয়নি। এখন আর থুক্কু দিয়ে লাভ আছে? আমি এটা শেষ দেখা, মানে এটা মরে গেছে, এটা শেষ দেখা আর কি, কারণ ওকে চাপলে ওটা চলে যাবে, ওটা আসলে ডিলিট হয়ে গেছে।
এখন গান গান শেষ দেখা কেন এমন দেখা হয়। তো এই টাইপের ব্যাপারে সফটওয়্যারে থুক্কু বলে কিছু নাই। তবে আমরা ডেভেলপার, আমরা অনেক শক্তিশালী, আমরা চাইলে থুক্কু বানাইতে পারি। বানাবো? ওকে, থুক্কুর ইংলিশ কি? আন্ডু। আচ্ছা, থুক্কু করছিলাম, এটার ইংলিশ কি? রিডো বা কন্ট্রোল জেড। আচ্ছা যাই হোক, মানে কন্ট্রোল ওয়াই। এবার যে কি, ও থুক্কু বানাইতে চাইছিলাম। তাহলে থুক্কু বানাইতে গেলে আমাদের ডিলেটে ক্লিক করতে হবে। যখন আমি শিওর হব যে কিছু একটা সে সিলেক্ট করছে, এটাতে যায় নাই, তখন এখানে আমাকে আরেকটা কোড করতে হবে। সেটা হচ্ছে তাকে আমি কনফার্মেশন একটা মেসেজ দিব, সে ইয়েস দিল না নো দিল সেটা আমি ধরবো, দেন ওই অনুযায়ী একটা অ্যাকশন নিব। তাহলে কনফার্মেশন মেসেজ দেওয়ার জন্য ওই মেসেজ বক্সটা সই করব, কিন্তু এবার ইয়েস নো ক্যান্সেল কী কী বানানো হবে সেটা বলে দিব, এবং ও যেটা ইউজার ক্লিক করবে ইয়েস নো অথবা ক্যান্সেল সেটা আমরা আবার ধরবো। এটা ধরার জন্য যেই টাইপের ভেরিয়েবল লাগবে সেটার নাম হচ্ছে ডায়ালগ রেজাল্ট। ডায়ালগ রেজাল্ট ডিআর ইকুয়াল টু, আর কিছু বলার দরকার নেই, ডাইরেক্ট মেসেজ বক্স ডট শো। এইবার এখানে আমরা কিছু এক্সট্রা প্যারামিটার ইউজ করব। প্রথম প্যারামিটার এটার ক্যাপশন, আর ইউ সরাসরি গালি। তারপরে টাইটেল কি হবে হেডারে, ওটা তো একটা মেসেজ বক্স আসবে, ওটা টাইটেল কি হবে। তাহলে এখানে আমরা লিখি যে কনফার্মেশন। তারপরে প্যারামিটার দিয়ে বলবো মেসেজ বক্স বাটনস ডট অ্যাবাউট রিডটা ইগনোর। না, এটা না, এটা ইউজার বুঝবে না। নর্মাল ইউজার ওকে না, ওকে তো খালি আমি মানে সিদ্ধান্ত নিতে বলি নাই, খালি জানাইতে আসছি, ওইরকম যে কিছু একটা জানালাম। ওকে ওকে ক্যান্সেল, এটাও না, রিট্রাই ক্যান্সেল না, ইয়েস টু নো হয়, কিন্তু ইউজার সবসময় মফিস হয়, ইয়েস দিবে না নো দিবে না ক্যান্সেল দিবে। নো আর ক্যান্সেল একই কথা, আবার অনেক সময় ইয়েস আর ক্যান্সেল একই কথা, এক ঝামেলা। তারে ক্যান্সেল বাটন থাকলে হয় কি ইউজারের সুবিধা হয়, কিছু না বুঝে সে ক্যান্সেল দিয়ে দিল, কোনো ক্ষতি নেই। অতএব আমাদের দেওয়া উচিত ইয়েস নো ক্যান্সেল। তারপর আমরা দিব হচ্ছে মেসেজ বক্স আইকন। আইকনে অ্যাস্টারিক্স দিতে পারেন, ইরোদ দিতে পারেন, আশ্চর্য হইতে পারেন, হাত দেখা হয় থাম বলতে পারেন, ইনফরমেশন। তো আমরা এখানে কোশ্চেন করছি, ওয়ার্নিং দিচ্ছি না, কোশ্চেন করছি। ওকে, এবার ডায়লগ রেজাল্ট আছে, সেখানে আমরা মেসেজ বক্সও দেখাই দিচ্ছি, সেটা রিটার্নটাও চলে আসবে। ডায়লগ রেজাল্ট বলা একটা নেচার আছে, যতক্ষণ এই কোডটা ইউজার ওকে ইয়েস নো ক্যান্সেল দেয় নাই, ততক্ষণ আমার সফটওয়্যারের থ্রেডটা এখানে থেমে থাকবে, নেক্সট কোনো কোড কাজ করতে পারবে না, এইখানেই স্থির হয়ে থাকবে। যার কারণে এইখানে যখন ইউজার ইয়েস নো দিবে, দেওয়ার পর আমি একটা ইফ চেক দিব। ইফ চেক দিয়ে বলবো যে ডিআর ইকুয়াল ইকুয়াল ডায়লগ রেজাল্ট ডট ইয়েস। ইয়েস হলে ডিলিট করবো নাকি ইয়েস না হলে ডিলিট করব? তাহলে ইয়েস যদি হয় তাহলে আমি রিটার্ন করে দিব। মানে যদি ইয়েস না হয়, সে যদি নো অথবা ক্যান্সেল চাপে, তাহলে আমি রিটার্ন করে দিলাম, ডিলিট হইল না। আর যদি সে ইয়েস চাপে তাহলে তার রিটার্ন হবে না, সেক্ষেত্রে ডিলিট হবেই। ওকে, এবার রান করি সার্চ। এবার এটা আমি ডিলিট দেই, ডিলিট আর ইউ শিওর কনফার্মেশন এবং কোশ্চেন মার্ক আসছে, আমি দেবো ক্যান্সেল, হয় নাই, নো, আবার দিব ডিলিট, ইয়েস, ডিলিট হয়েছে? ডিলিট হলো না তো, কিছু দিলেই ডিলিট হয় না, এটা কেমন কথা? নো, ক্যান্সেল, না, এত ভুল হচ্ছে কেন? কোথাও ভুল করছি নাকি? যদি ইকুয়াল ইকুয়াল ইয়েস হয় তাহলে ব্র্যাকেট দিয়ে এর ভিতরে এগুলো আমার লেখা লাগতেছে, আমি ওই ঝামেলা চাচ্ছি না। ওই জন্য আমি বলছি যদি নট ইকুয়াল ইয়েস হয়, ইয়েস যদি না হয় তাহলে আমি রিটার্ন করে দিব। আবার দেখতে হবে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আবার ডাক করে। নো, তাহলে F10 চাপি, রিটার্নে গেছে, কারণ ডিআর হলো নো। কন্টিনিউ, তারপর আবার ডিলিট দিব, এবার ক্যান্সেল দিব, আবার F10, এবার ডিআর হচ্ছে ক্যান্সেল, তার মানে এখানেও সে রিটার্ন করবে, আশা করা যায়। তারপরে ডিলিট, ইয়েস, ডিলিট আসলে হয় নাই এবং রিটার্নও করে নাই, এটাও দোষ আমার। কারণ যদি ডিলিট হয় আমি কি করব বলে দিছি না? যদি ডিলিট হয় আমি কি করব বলে দিছি, বাট যদি ডিলিট না হয় আমি কি করব?
সেটা বলিনি। ইএলসি ডিলিট না হলে আমরা মেসেজ বক্সে একটা ইরর দেখাবো, মেসেজ বক্স ডট শো, কিচ্ছু হচ্ছে না। এখানে আমি বলবো সিএনটি ডট ইরর। ওকে, এবার রান করলে আমরা বুঝতে পারবো আসলে ইররটা কি। আমি নিজেও জানতেছি না, তবে ইরর মেসেজটা দেখে আমি চাপা টাপা মেরে কিছু একটা বলে দিব, এইটুকু ভরসা রাখেন আমার উপর। দিব ইয়েস। ডিলেট স্টেটমেন্ট কনফ্লিক্ট উইথ রেফারেন্স, বুঝছি। এই ডিলেট ফ্রম কান্ট্রি এটাও একটা কান্ট্রি এবং এর আন্ডারে সিটিও আছে, যার কারণে এর আন্ডারে সিটি থাকার কারণে ওই ফরেন কি রেফারেন্স আটকে যাচ্ছে, এটা ডিলিট করতে পারতেছে না। আচ্ছা, দিব ডিলেট। এই হচ্ছে ইস্যু। কারণ ডিলেটটা খুব ইজি ব্যাপার, খুব ইজি। আচ্ছা, যেহেতু আমি আর কালকে নেক্সট ক্লাস আপনাদের রোববার হবে, আমি এখানে ছোট্ট একটা টাস্ক দিব। সাধারণত অন্যান্য ব্যাচে অন্যান্য ক্লাসে আমি দেখাই দিই, কিন্তু ওটা দেখাই দিয়ে না দেখাই দিয়ে কোনো লাভ নাই। তবে কেউ যদি বাসায় নিজে ওটা ডিসকভার করতে পারে, তার জন্য চূড়ান্ত বেনিফিট আছে। বুঝছেন ব্যাপারটা? ওকে, কি হলো হ্যাঁ, এখন এই ডিলেটের কোডটা আমি আপনাদের বলছিলাম যে সব জায়গায় সেম। এই যে ডিজিবি ডাটা সব জায়গায় সেম, ডায়ালগ রেজাল্ট সব জায়গায় সেম। সিটি ডিলিট করতে গেলে এখানে শুধু সিটি হবে, আর কিছু তো না। তা এই টাইপের কমন কোড যেগুলো রিউজ করা যাচ্ছে না, বাট একই ধরনের কোড, হ্যাঁ, বা একই কোড অথচ রিউজ করার উপায় নাই, এই কোডগুলো আমরা এইভাবে সিলেক্ট করতে পারবো না। তারপরে কি করব, দেখেন কোডে থাকা অবস্থায় আমার টুলবক্সে কিছু আছে, অনেকে এটা নিয়ে ফোন দেয়, কান্নাকাটি করে, হ্যাঁ ভাইয়া আমার টুলবক্স গায়েব হয়ে গেছে, এই হয়ে গেছে, হয়েছে। আরে বাবা, কোডে থাকা অবস্থায় টুলবক্সে কিচ্ছু থাকবে না, কথা নাম্বার 2। ডিজাইনারে থাকা অবস্থায় টুলবক্স ভরপুর থাকবে, কথা নাম্বার 3। এই রান করা আছে, আপনি মিনিমাইজ করছেন, ক্লোজ করেন নাই, এই অবস্থায় আপনি টুলবক্স দেখতে পারবেন না। এটার ইন্টারফেস এরকম জমানো থাকবে, কোনোভাবে টুলবক্স যদি ওপেনও থাকে সেটা ফাঁকা থাকবে, আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। তো আপনাকে দেখতে হবে এই লাল বাটনটা একটা ক্লিক করবেন, স্টপ করবেন। বোঝা গেছে ইস্যু? এবার আগের ইস্যুতে যাই। এই ডিলিটের কোডটা এবং টুলবক্স দেখতেছি আমরা ফাঁকা, আমি এইখানে ফাঁকা টুলবক্সে এসে অ্যাড ট্যাব দিব, রাইট ক্লিক করে অ্যাড ট্যাব দিলে আমি দিব হচ্ছে আইইবিটি প্রো কন্ট্রোল বা প্রো কোড। এটা আমি আমার নামে বিভিন্নভাবে ডাটাবেজের কোড, উইন্ডোজের কোড, এএসপির কোড, বিভিন্ন নামে ট্যাব তৈরি করব। তারপর কি হবে, এই যে সিলেক্টেড কোডটুকু আছে না, সিলেক্টেড কোড ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসাই দিলাম। বসাই দেওয়ার পর এটা আমি রিনেম করলাম, রিনেম আইটেম পুরো আমি এখানে বললাম হচ্ছে ডিলিট কোড উইন্ডোজ ফর। এবার এই কোড গোল্লায় যাক, কোথায় থাকে থাক, যতদিন আমার ভিজুয়াল স্টুডিও সেট আপ দেওয়া আছে ততদিন এই কোড এখানে থাকবে এবং আমি কোড মোডে পাবো। এবার যেন আমরা কোথায় যাইতে চাইছিলাম কেউ বলে দিল না, আমি নিজে বের করলাম সিটি, অ্যান্ড সিটির কোড পাইছি। ভিউতে ক্লিক করে ডিজাইন করে সিটি চলে আসলো। এখানে আমি ডিলেটে যাব, ডিলেটে গিয়ে সিটি ডিলিট করবো না। এবার আমি ওই যে কোডটা আছে না, এটা তো আমি দেখি নাই, শিখি। অনেক বুদ্ধি আছে, কোডও এইভাবে টুলবক্সে রাখা যায়। ওকে, এইবার আমরা এখানে বলবো সিটি ডিলিটেড, তাই না? আর এখানে সিটি হবে না, স্টুডেন্ট হবে। হয়ে গেল, রান করি। এবার আমরা দেখব সিটিতে কি ঘটনা ঘটে। সিটিতে আর সবই ডিলিট হবে, কারণ সিটির আন্ডারে তো আর কোনো টেবিল নাই। তাহলে এই যে ডিলিট ফ্রম কান্ট্রি কলকাতা, দাদাদেরকে এই কাজ করছিলাম। আর বেশি ডিলিট না করি, কারণ এগুলো এন্ট্রি দিতে অনেক কষ্ট হয়। আপনারা তো এন্ট্রি দেন না, আমি দিই। এবার ইজাজের যদি রিকোয়ারমেন্ট থাকে যে সে কন্ট্রোল চেপে একাধিক সিলেক্ট করবে, ডিলিট ক্লিক করবে, আমার এই সিস্টেমে শুধু প্রথমটা ডিলিট হবে। সবগুলো যদি ডিলিট করতে চাই কি হবে, সিলেক্টেড গুলো আর কি, প্রথম সিলেক্টেডের মধ্যে প্রথমটা। ওকে, তাহলে এবার আমরা কি করব, আমি করে দিচ্ছি না, একটু হালকার উপর বলে দিচ্ছি। সেক্ষেত্রে ডিলিট কিউরিটা হবে ডিলিট ফ্রম কান্ট্রি, হোয়ার আইডি ইন
এর ভিতরে আইডিগুলো দিবেন, যেমন 17, 87, 18, 32, 36। এখন কথা হচ্ছে আমি এটা এইভাবে কিভাবে দিব, হাউ টু কাউ, তাই না? এইটা এখন অ্যারেঞ্জ করবেন কিভাবে, এইটা কাটে দেই, আগেরটাই রাখি, এইটা তো বুঝছি। এবার আপনি যখন ফর্মে আসবেন, কান্ট্রির বাচ্চা 4 কোণ আচ্ছা কই গেল, আচ্ছা সিডিতে যাই, যখনই ডিলিট করবে তখন আপনি একটা স্ট্রিং নিতে পারবেন না, এস বা কিছু একটা নামে, এস ইকুয়াল টু ফাঁকা, পারবেন? একটা ফর লুপ ঘুরাইতে পারবেন না, ইন্ট আই ইকুয়াল টু _0, আই লেস দেন ডিজিভি ডাটা ডট সিলেক্টেড রোজ ডট কাউন্ট আই প্লাস প্লাস, এর ভিতরে স্ট্রিং এস, এস প্লাস ইকুয়াল টু নিতে পারবেন না, যেই যেই রোগুলা সিলেক্টেড আছে প্রত্যেকটা ধরে তার আইডিটা নিতে পারবেন না, এবং মাঝখানে একটা কমা দিতে পারবেন না। কিন্তু সমস্যা আছে একটা, শেষে যে একটা এক্সট্রা কমা পড়ে যাবে। এইখানে ধরেন আমি সাজাইলাম, কিছু একটা ডাটা দিলাম, আইডিটা দিলাম আর কমা দিলাম, তাহলে আমি বলতেছি সর্বশেষে একটা কমা আর স্পেস এক্সট্রা পড়বে কিনা, পড়বে। পড়লো, কি হয়েছে, এস ইকুয়াল টু এস ডট সাবস্ট্রিং, এস ডট সাবস্ট্রিং 0 শুরু, লেন্থ কত হবে, এস ডট লেন্থ -2। দেখেন তো বোঝেন কিনা, টোটাল স্ট্রিং এর যত লেন্থ আছে ততটা না নিয়ে 2 কম নিয়েছি, 0 থেকে শুরু করে, শেষের 2টা বাক করে কাটা পড়বে। বুঝা গেছে? তাহলে আপনাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে, অ্যাসাইনমেন্ট ঠিক না, এটা আমি আপনাদের জিজ্ঞেস করবো না, আপনারা কেউ যদি করেন এটা খুব আনন্দ পাবেন যে মাল্টিপল ডিলিট করবেন। তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কনসেপ্টে আমরা মাল্টিপল ডিলিট সাপোর্ট করি না। 100টা ডাটা আমি বাছাই করলাম, একটা ভুল ডাটা হইতে পারে যেটা ডিলিট হবে না, তখন ওইটার কারণে কেউ ডিলিট হবে। বুঝছেন ব্যাপারটা? আর এখানে সফটওয়্যারে মানে কখনো ডিলিট আসলে হয় না, আপনি ডিলিট করবেন কেন, তাই না? ডাটা যদি আপনার একদম ডিলিট করাও লাগে, একটা ভালো সফটওয়্যার সেটা হবে কি, ডাটা ডিলিট হবে না, কিন্তু ওর পাশে লেখা থাকবে দিস ডাটা ইজ ডিলিটেড অথবা ডিলিটেড, এডিটেড, প্রত্যেকটা ডাটা রেকর্ড থাকতে হবে, ডাটা আসলে ডিলিট হবে না। আমরা শুধুমাত্র এখন ডিলিট করি শেখার সময়, পরে কিন্তু আর লাগে না। এটুকু কি বুঝাইতে পারছি? তো কোড যেহেতু ভিডিওতে উঠছেই, এখানে আমি আর এটা রাখতেছি না। তাহলে ডিলিটেড ইস্যু সলভ। এবার এডিট বলবো না, ভয় ভয় বলবো। প্রথমে কান্ট্রি এডিট করি, তারপর সিটি এডিট করি। এডিট আর জীবনেও দেখাবো না। ফার্স্ট অফ অল আমি ডাটা অ্যাক্সেস লেয়ারে যাব, কারণ আমরা সব শর্টকাট করছি, এসকিউএল ডিপেন্ডেন্সি উঠাই দিছি না, কোনো প্রকার কিন্তু এসকিউএল লেখা নেই, মাই কমান্ড, হাই কমান্ড এই সমস্ত দিয়ে সাপোর্ট দেওয়া। এখন আচ্ছা, আগে কান্ট্রিতে যাই, সিলেক্ট বাই আইডিতে যাই, দেখি ঠিক আছে কিনা, এটা পরে সলভ করতেছি। কানেকশন থাক, এটা আগের মোডেই থাক। সিলেক্ট বাই আইডিতে কি হবে ভাইয়া, সিলেক্ট কান্ট্রিতে আইডি নেম, দুটো গল্প করতেছে, মানি না। আইডি নেম ফ্রম কান্ট্রি হোয়ার আইডি ইকুয়াল টু @id, সিলেক্টে আমরা সিলেক্ট করে নিয়ে আসবো, একটা ডাটা আসবে। এটার ক্ষেত্রে আমার ভুল ডাটা টাইপ ঠিক আছে, এখানে ট্রাই ক্যাচ হবে না। এই তো, এর বদল যখন আমরা একটা ডাটা নিয়ে আসব, তখন কি ডাটা সেটে নিয়ে আসার দরকার আছে? এইখানে এসকিউএল এর কনসেপ্ট বা এডি অটোমেটের কনসেপ্টটা হচ্ছে, একটা ডাটা যদি নিয়ে আসি, ওই রোটাকে ডাটাবেজেই পয়েন্ট করবে, কোনো একটা পয়েন্টার ডাটাবেজেই পয়েন্ট করবে এবং ওইটাকে এক্সক্লুসিভলি ওপেন রাখবে। রেখে আমি যদি আইডি পড়তে বলি, সে আইডি কলাম থেকে ডাটা পড়বে, আমি যদি নেম পড়তে বলি, সে নেম কলাম থেকে ডাটা পড়বে। যার কারণে এইটা আমি যতক্ষণ পড়তে থাকবো ততক্ষণ ডাটাবেস কানেকশন এক্সক্লুসিভলি ওপেন থাকবে, অন্য কোনো কানেকশন এখানে ওপেন হতে পারবেন না, অন্য কোনো অপারেশন এখানে চলতে পারবে না। আমি বুঝতে পারছি? এবং এই কাজ শেষ হয়ে যাওয়ার পর ওটা আবার ক্লোজ করতে হবে। এটা অনেকটা ওপেন হার্ট সার্জারির মতো, অনেকটা ওপেন হার্ট সার্জারি, এই সময় অন্য কিছু করা যাবে না। ওকে, সেক্ষেত্রে এখানে আমার নিতে হবে এসকিউএল ডাটা রিডার। যদি আমি একবারে নিয়ে আসতে চাই, দেন ডাটা সেট আর ডাটা অ্যাডাপ্টার। আর যদি ডাটা আমি রেখে পড়তে চাই একটা একটা করে, প্রত্যেকটা রো, প্রত্যেকটা কলাম, তাহলে আমাকে প্রথমে নিতে হবে এসকিউএল ডাটা রিডার। এটার নাম দিলাম ডিআর ইকুয়াল টু নিউ, এই সেই শয়তান যার কোনো কনস্ট্রাক্টর নাই, এটা দিলে এটা ভুল।
নিবে না, কোনো কনস্ট্রাক্টর নাই, তার মানে এটা একটা স্ট্যাটিক ক্লাস। সেক্ষেত্রে এখানে আমাকে বলতে হবে সিএমডি ডট এক্সিকিউট রিডার। এবার আর নন কিউরি হবে না, এক্সিকিউট রিডার কি করবে, একদম ডাটাবেজে গিয়ে যে রোগুলো পাবে ওগুলো একদম ওপেন হার্ট সার্জারি শুরু করে দিবে। তাহলে এক্সিকিউট রিডার বললাম, বললে এই ডিআরটা দিয়ে আমি এখন এক এক করে প্রত্যেকটা রো প্রত্যেকটা কলাম পড়তে পারবো। কিভাবে, ইফ ডিআর ডট রিড। এখন এখানে একটা কলাম হোক আর 100টা কলাম হোক, ইফ দেওয়াটা ভুল, কারণ ইফ ডিআর ডট রিড যখন দিব তখন সে কি করবে, প্রথম রোটা পড়ে ফেলবে, প্রথম রোটা পড়ে ফেলবে। এখন ভিতরে গিয়ে আমি যখন বলবো আইডিটা দাও, তখন সে আর রো পাবে না, অথবা পরের রোতে যাবে, আমার ডাটা মিসিং হবে। যার কারণে এখানে কোনোভাবে আমরা ইফ ইউজ করব না, কি ইউজ করব, হোয়াইল। হোয়াইল দিলে আর পড়ে ফেলবে না, শুধু বলবে হ্যাঁ আমি পড়তে পারবো। এবার সে ভিতরে ঢুকে আমি ডাটা পড়বো। পড়তে গেলে আমাকে কি করতে হবে, কান্ট্রি থেকে আইডি আর নেম নিব, তাই না? ওকে, তাহলে আমরা এখানে বলি আইডি ইকুয়াল টু ডাটা রিডার যে আছে, এই ডাটা রিডার কোন কলাম থেকে পড়বে, আইডি কলাম থেকে পড়বে। এখন এই ডাটা রিডারটা যে কলামটা পড়বে, যে ডাটাটা পড়বে, পরে আমাকে দিবে অবজেক্ট ফরম্যাটে, আর বামে কি ফরম্যাট আছে, থ্যাংক ইউ। তাহলে এটা আমাদের কনভার্ট করতে হবে, কনভার্ট ডট টু ইন 32। এরপর আছে নেম, নেম ইকুয়াল টু কোন কলাম থেকে পাবো, ডিআর এর নেম কলাম থেকে, আর এটা স্ট্রিং এ কনভার্ট করতে হবে। এখন ডাটা যদি আমি পড়ে ফেলি তাহলে আমি একবার রিটার্ন করব ট্রু, কারণ ডাটা তো আমি পড়তে পারছি, আর এই ক্ষেত্রে একটাই ডাটা আসবে, একাধিক ডাটা আসবে না। আর রিটার্ন ট্রু করার আগে এই ডাটা রিডারটা খুব জঘন্য, এই জন্য আমাদের বলতে হবে ডিআর ডট ক্লোজ, বোঝা গেছে? অ্যাজ ওয়েল এজ আমাকে বলতে হবে সিএন ডট ক্লোজ। এই কোডটা পরে ঠিক করতেছি, আগে একটু দিয়ে দেখি কাজ হয় কিনা। এখানে এসেও আমার বলতে হবে ডিআর ডট ক্লোজ সিএন ডট ক্লোজ, এটা ইস্যু। এখন কি হবে, কান্ট্রি সিলেক্ট বাই আইডি কল করার আগে অবশ্যই একটা আইডি আমাকে দিতে হবে, দিয়ে সিলেক্ট বাই আইডি কল করলে ওই কিউরিটা ডাটাবেজে যাবে, যাওয়ার পর একটা রো পাবে, ওই একটা রোকে আমরা ডিআর দিয়ে পড়বো। তাহলে প্রথম রোতে যখন থাকবে আইডিটাতে সে ডিআর থেকে আইডিটা আমি পেয়ে যাবো ডাটাবেস থেকে, এবং নেমটাতে আমি ডাটাবেস থেকে নেমটা পেয়ে যাব। তারপর আমি ডিআর ক্লোজ করবো, সিএন ক্লোজ করবো, রিটার্ন করবো ট্রু। তাহলে ওইখানে যে এই কান্ট্রিটার অবজেক্ট ক্রিয়েট করছে সেই সেম অবজেক্টে আইডি নেম পেয়ে যাবে। এবার ইস্যু হচ্ছে এডিট যে আমরা করব, এটা ইনসার্টের মতো না ডিলিটের মতো? ডিলিটের মতো কেন নয়? ডিলিট আর ইনসার্ট এই দুই শয়তান মিলে হচ্ছে এডিট, জানেন কি? আপনি যে কম্পিউটারে ডাটা কপি করেন কি করে, যাই হোক, আমার এইখানকার কনসেপ্টটা এটা মনে রাখবেন যে ইনসার্ট ফর্মে শুরুতে সব ফাঁকা আসে, বাট এডিট ফর্মে শুরুতে সব ফাঁকা আসার সুযোগ আছে। যাকে এডিট করবে করবো তার ডাটা ভর্তি হয়ে আসবে না, তাহলে এখানে সিলেক্ট বাই আইডি করে অবশ্যই ডাটাটা দিতে হবে, অনেকটা ডিলেটের মতো আইডিটা লাগে ডাটাটা ধরতে হয়। আর ইনসার্টের মতো কেন, যখন সেভ দিবে তখন ইনসার্টের জায়গায় শুধু আপডেট কল হবে, এইটুকুই। এবার আমরা কাকে এডিট করব ভাইয়া? কেউ বলে দিচ্ছে না, সবাই আমাকে কিরকম ভাবতেছে আজকে, হোক ভাবুক, কি আর করা। এফআরএম কাউন্টরাই এডিট 800/600 ছিল তাই না? যাইতো, কিন্তু আমরা ওগুলোতে শুধু যদি আমাদের উইন্ডোজ হইতো কোর্স তাহলে ওগুলোতে যাইতাম, এখন আর ওই ইয়াতে যাবো না। হ্যালো স্যার, ইয়েস, আচ্ছা রেডি। এটা আমার কত ছিল? 800/600। 800/600 আপনাদের এগুলা শুধু দেখার জন্য, শুধু আইডিয়া এক্সপ্যান্ড করার জন্য, ওই জন্য একটু মনোযোগ কাম্য। রেডি? হ্যাঁ, কান্ট্রি এডিট তাই না? এটা আমরা আগেরটাই মতোই করি। এবার যেহেতু সব কন্ট্রোলগুলো সেম সেম, আমরা কান্ট্রি নিউতে যাব,
ওই দেখো সব আমার কপাল পুড়ছে, পোড়া কপাল। এটা তো 800/600 না। আমার অবস্থা হয়েছে ওই রহিমের মতো, 16 তলায় কাজ করতেছে, একজন এসে বলছে, এই রহিম রহিম তোর ছেলে মারা গেছে। হ্যাঁ আমার ছেলে মারা গেছে, আমি এখন কিনে বেঁচে থাকবো, আমি কার জন্য কাজ করি, কার জন্য এত কষ্ট করি, আমি জীবন দিয়ে দিব বলে 16 তলা থেকে দিল লাভ। কারণ 16 তলা থেকে পড়তে তো সময় লাগে, 10 তলার দিকে যখন পড়তেছে করে তখন ভাবতেছে আরে আমার তো ছেলে নাই। 8 তলায় গিয়ে সে ভাবতেছে আরে আমি তো বিয়েই করি নাই, ছেলে আমি কই থেকে। হ্যাঁ একদম শেষে যখন 3 তলায় গেছে তখন তার মাথায় আসছে আরে আমার নাম তো রহিমই না, অন্য কেউ, আমার নাম তো আরেকটা। তো টেনশনকারীদের এই অবস্থা, আমারও এই অবস্থা হয়েছে এখন। এবার আমরা এখানে ক্লোজ। সেভে কি করব যদিও আমি জানি এখানে কেউ আমাকে হেল্প করবে না, তবুও একটু আশা করতেছিলাম আর কি। হ্যাঁ সুন্দর, সেভে গিয়ে সেভ করুন। একটু সবাই দেখে এখানে বোঝার অনেক কিছু আছে, আর এই টপিকগুলো ফেরত আসবে না, এগুলো আজকেই শেষ। সেভ, তাহলে সেভে এসে সব কোড সেম থাকবে, শুধু ইরোর প্রোভাইডারটা আমরা ডিক্লেয়ার করব যেটা আমরা কপি করতে পারি নাই, ইপি ইকুয়াল টু নিউ ইরোর প্রোভাইডার। আল্লাহ বাঁচাও, বিচার করে খোদা। এখানে এসে শুধু ইনসার্ট কল করার বদল আমরা কি কল করব, আপডেট। যেহেতু এটা এডিট করতেছি, ইনসার্টের বদল আমরা আপডেট কল করব। আর এটা আমরা ফাঁকা করব না, কান্ট্রি ইনসার্টের বদল আমরা কি বলবো, আপডেটেড। এই কোডটুকু সেম হলো। এখন সমস্যা হচ্ছে আপডেট করার সময় আইডি লাগবে, আমরা কি আইডি দিতে সক্ষম হয়েছি? আইডি দিতে যেহেতু সক্ষম হয় নাই, আমরা এই যে কান্ট্রি ক্লাসটাকে গ্লোবালি ডিক্লেয়ার করব। ইনসার্ট ফর্মে বা নিউ ফর্মে আমরা এটা লোকালি ডিক্লেয়ার করছি, কিন্তু এবার আমরা এটাকে গ্লোবালি ডিক্লেয়ার করব, একদম বাইরে। দেখি কেন গ্লোবালি ডিক্লেয়ার করলে হবে কি, এবার এই এডিট ফর্মটাতে তো আমার আইডি পাঠাতে হবে নাকি। আমরা কনস্ট্রাক্টর নিয়ে কথা বলছিলাম, এই যে এডিট ফর্মের একটা কনস্ট্রাক্টর আছে, এই কনস্ট্রাক্টরটা কপি করি, পেস্ট করি, এবং যেহেতু কনস্ট্রাক্টর একটা ফাংশন, ওয়ান কাইন্ড অফ ফাংশন, এর প্যারামিটারে ইন্ট আইডি দেই। আর কিছু করব না, আর কিছু না করে আমরা কান্ট্রি ফর্মে যাই। কান্ট্রি ফর্মে গিয়ে এই যে এডিটের বাটনটা আছে না, ক্লিক করি। ক্লিক করে এখানে আমরা বলি যে FRM কান্ট্রি এডিট CNTE ইকুয়াল টু নিউ কান্ট্রি এডিট বলে যখন আমি ব্র্যাকেট দিচ্ছি, নিচে আসছে 1 of 2, খেয়াল করেন তো। তাহলে এই কান্ট্রির এডিট এটাকে দুইভাবে কল করা যাবে, কিছু না দিয়ে আর কিছু দিয়ে। কারণ কান্ট্রি এডিট ফর্ম কি নর্মালি কেউ কল করতে পারবে, নাকি তাকে কিছু না কিছু ভ্যালু দিয়ে কল করতে হবে? অতএব আমরা একটু কান্ট্রি ফর্মে যাই, আবার কান্ট্রি এডিট ফর্মে গিয়ে নর্মাল কনস্ট্রাক্টরটা ডিলিট করে দিই, কারণ আমি চাচ্ছি না কেউ নর্মালি কান্ট্রি এডিটটাকে কল করুক। এবার যখন কান্ট্রিতে আমরা কান্ট্রি ডিক্লেয়ার করতে যাব, কিছু দিব না, তখন সেই রোধ ধরবে, কারণ কিছু না কিছু তাকে দিতে হবে, 1 2 3 4 কিছু একটা। তো এখানে আমি 5 দিব, নাকি যেইটাকে এডিট করার জন্য সিলেক্ট করছি তাকে দিব? তাহলে এখানে হবে কনভার্ট ডট টু ইন 32, তারপরে এখানে হবে DGV ডাটা ডট সিলেক্টেড রোজ, এগুলোর ব্যাখ্যা দিব না, সিলেক্টেড রো এর 0 নাম্বার, তারপর হচ্ছে সেল, হ্যাঁ কোন সেল, কল আইডি ডট ভ্যালু। অনেকেই ভ্যালুটা মিসিং করেন, সেক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায়। শেষে ডট ভ্যালুটা যেন অবশ্যই থাকে। তাহলে এডিট ফর্ম ডিক্লেয়ার হয়ে গেল, আইডি পাঠিয়ে দিলাম। এখন আমার কাজ হচ্ছে CNTE ডট শো অথবা শো ডায়ালগ। শো ডায়ালগ হয়ে গেলে, এডিট হয়ে যাওয়ার পর আমাকে যেটা করতে হবে, BTN সার্চ ডট পারফর্ম ক্লিক, ভার্চুয়ালি এটার উপর একটা ক্লিক ফেলতে হবে যাতে করে ডাটাটা আপডেট হয়। এই হয়ে গেল। এবার যদি আমরা রান করি, কিচ্ছু হবে না, শুধু ইন্টারফেসটা আসবে। এই রেফারেন্স কান্ট্রি, এইবার আমরা এই যে ডিলিট ফ্রম কান্ট্রি, এটা যদি এডিট করি, ফাঁকা আসছে, কারণ কি ওইখানে আমি আইডি পাঠাইতে পারছি,
এর আইডি যত সেটা পাঠাতে পারছি, কিন্তু ডাটাটা তো আর ধরি নাই, ধরতে পারছি, ক্যাচ করি নাই এবং অ্যাডজাস্ট করে দিই। সেক্ষেত্রে কি করা যায়? ও কেউ তো আমাকে বুদ্ধি দিবে না, আমি তো শত্রুর ডেরায় আছি। কান্ট্রি এডিট, আচ্ছা এই কনস্ট্রাক্টরে অবশ্যই ইনিশিয়ালাইজ কম্পোনেন্টের আগে না, কারণ এখনো টেক্সট বক্স বাটন কিচ্ছু বানানো হয়নি, এগুলো বানানো হবে এর ভিতরে। অতএব অবশ্যই ইনিশিয়ালাইজ কম্পোনেন্টের পরে আমি ডিক্লেয়ার করব ডাল ডট কান্ট্রি CNT ইকুয়াল টু নিউ। ও ডিক্লেয়ার করার দরকার নাই তো, আমার তো উপরে ডিক্লেয়ার করা আছে গ্লোবালি ডিক্লেয়ার করা আছে না। তাহলে এখানে আমি বলবো CNT ডট আইডি ইকুয়াল টু প্যারামিটার থেকে যেই আইডি আসছে সেই আইডি। এরপর আমি বলবো ইফ CNT ডট সিলেক্ট বাই আইডি, কারণ আইডি দেওয়ার পর আমি সিলেক্ট বাই আইডি কল করছি, এটা যদি ট্রু দেয় তাহলে TXT নেম ডট টেক্সট ইকুয়াল টু CNT ডট নেম, কারণ সিলেক্ট বাই আইডি কল করার সাথে তার নামটা এখানে চলে আসছে। আর যদি ইলসিতে যায়, ইলসে যদি যায় তাহলে আমি মেসেজ বক্সে দেখাবো ইনভ্যালিড ডাটা, যদিও ইলসে কখনোই যাবে না আমার কোড ঠিক থাকলে, কোড একবার ঠিক হয়ে গেলে ইলসে কখনোই যাবে না, কারণ গ্রিড ভিউ থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি, ওইখানে তো অটোমেটেড ফরম্যাট, মিসম্যাচিং হওয়ার কোনো কারণই নেই। কি শো করবো? ইনভ্যালিড সিলেকশন। আর যেটা করব এই ফর্মটাকে ক্লোজ করে দিব, ফর্মটি ওপেন হওয়ার আগেই ক্লোজ হয়ে গেল। বুঝা গেছে ব্যাপারটা? এবার আমি দেখি এবার এটা কাজ করে কিনা। ফার্স্ট অফ অল যখনই আমি তাকে আইডি দিয়ে পাস করব তখনই ইনিশিয়ালাইজ কম্পোনেন্ট করার পর সিলেক্ট বাই আইডি করে আনবে কান্ট্রিটাকে সিলেক্ট বাই আইডি করে সব কন্ট্রোলে কান্ট্রির সব প্রপার্টি বসাই দিবে, আর যদি না হয় তো নাই। এবার রান করে দেখি। আমার আজকে কথাই আটকে যাচ্ছে, মানে আমি কথা বলেই তৃপ্তি পাচ্ছি না, একটা শান্তির দরকার আছে না মানুষের। নর্মালি আমি ন্যাচারালি কথা বলি আপনাদের সাথে, কিন্তু ঢং করে শুদ্ধ ভাষা কিচ্ছু কেয়ার করি না, কিন্তু আজকে কথাই বলতে পারতেছি না, এদিকে আটকে যাচ্ছে ওদিকে আটকে যাচ্ছে, কিচ্ছু খাই নাই। ও কি সন্দেহজনক কিছু বললো? খারাপ কিছু বলার চেষ্টা করছে? বুঝলাম না ওই ডিসিশনটা। কারা তোর পিস ধরতেছে আমি। তাহলে এখানে আমরা ইন্ডিয়া করে দিই, যেহেতু বাবুদের শহর আগেই দিয়ে দিছি, কলকাতা, নিউ দিল্লি, তাই না? কান্ট্রি আপডেটেড বলছে তো, এবং ফাঁকা হয় নাই, এবং এক্সিট দেই, ইন্ডিয়া হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। তার মানে নিউ ফর্মটার মতোই সেম করছি, শুধু ইনসার্টের জায়গায় আপডেট কল করছি, ইনসার্ট হয়ে গেলে ফাঁকা করছি, এখানে আর ফাঁকা করি নাই, আর এখানে কল করার সময় আইডি পাস করে দিছি যাতে সব ডাটা লোড করে নিয়ে আসে। বোঝা গেছে ব্যাপারটা? আরো সুন্দর করে বললে হবে। এখানে হয় কি সিনিয়র মানুষ আছে তো আগে থেকে কিছু বোঝে, পিন দেয়, হোক কি এর করা, কপাল খারাপ। একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে যখন আমি কান্ট্রিগুলোতে ইনসার্ট করতেছি, তো ইনসার্ট করার পর সেটা সরাসরি ডাটাবেসে যোগ হতেছে, কিন্তু তখনই শো করতেছে না, ডাটাবেসে যখন কেটে আবার রিফ্রেশ করে লোড করতে তখন শো করতেছে। এটা কেন হচ্ছে? আমার দিকে দেখলে হবে না, আমার গালে কি কোড লেখা আছে? এইখানে দেখেন, ওই যে btn search dot perform click, এটা আপনার অ্যাসাইনমেন্ট, এটার কাজ কি এটা সবার কাছে বুঝে নেবেন, এটা আপনি মিস করছেন। ওকে, রেডি। এইটুকু আমি বুঝাইতে সক্ষম হয়েছি যে হচ্ছে ইনসার্ট পারলে, ডিলিট পারলে দেন এডিট করা যাবে। ওকে, এখন স্ট্রাকচারটা দেখেন, আমরা এডিটে কিন্তু এই যে ডাল কান্ট্রিটা গ্লোবালে নিছি। কেন গ্লোবালে নিছি? গ্লোবালে থাকলে কনস্ট্রাক্টরের ভিতরে যখন ওরা আইডি দিচ্ছে, আইডিটা থেকে যাচ্ছে, আর চেঞ্জ হওয়ার কোনো চান্স নাই, আইডি দিয়ে সে পেয়ে যাচ্ছে, সব জায়গায় একটা ডাটাই অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এবার এই কাজটা আসলে এরকম আলাদা করব না, একটু বুদ্ধি থাকলে এটা একসাথেও করা যেতে পারে। তার আগে আমি সিটির ক্লাসটা ঠিক করে আসি। এই যে সিটির যে আপডেটটা আছে ঠিক করতে হবে না? সরি, আপডেট না তো, সিলেক্ট বাই আইডি এটা ঠিক করতে হবে। তাহলে আমি একটা কাজ করি ভাই, আমি এটা আর দ্বিতীয়বার পারবো না, আমি খুবই গরিব মানুষ। হ্যাঁ, এটা এইভাবে বলতে হয় না, একটু সুন্দর করে বলতে পারতো না যে আপনি তো আগেরটা করেছিনি, হ্যাঁ ওটাই এখানে দিয়ে দিন। সিলেক্ট আইডি নেম
কান্ট্রি আইডি। এখানে কিন্তু আমাদের সিলেক্টের মতো ওইভাবে ইয়া করবো না, এখানে যা কলাম আছে তাই ইয়া করবো, যা কলাম আছে তাই নিয়ে আসবো। আমার ওই সিলেক্টের মধ্যে, এটা তো রিপোর্টিং না, এটা এডিট, অ্যাকচুয়াল ডাটাটা নিয়ে আসবো ফ্রম সিটি হয় আইডি ইকুয়াল টু @id। এখানে এক্সট্রা একটা কি ফিল্ড আসবে ভাইয়া, কেউ বলবে না আমি জানি, ইকুয়াল টু কনভার্ট ডট টু in32। এখানে ডক্টর বা এইটাও হয়ে গেল। এবার যেহেতু ইনসার্টের মতোই এডিট, তো আমরা কেন সিটি নিউতে না যাই? সিটি নিউতে গিয়ে আমরা কেন এটাকে কপি করব না? সিটি নিউতে গিয়ে কেন এটাকে কপি করব না? প্রেজেন্টেশনে রাইট ক্লিক করব, কেন এটাকে পেস্ট করব না? এবং পেস্ট করার পর যে সিটি নিউ কপি পাইলাম, কেন সেটাকে আমরা রিনেম করব না? এবং রিনেম করে আমরা এটাকে সিটি এডিট কেন করব না? এবার এটাকে ডাবল ক্লিক করে রান করি। ডাবল ক্লিক করে রান করলে সে একটা ইরর দিছে। কেন ইরর দিছে? কারণ আমি কপি পেস্ট করছি একটা ক্লাস, এগুলোর আবার অনেক পার্সিয়াল ক্লাস থাকে, নাম আমি করে দিছি সিটি এডিট, কিন্তু ভিতরে ক্লাসের নাম আছে ওই সিটি নিউ, যার কারণে এটা কনফ্লিক্ট করতেছে। তো যেহেতু প্রবলেমটা বোঝা গেল যে আমার হাতের এই জায়গায় ব্যথা করতেছে, ব্যথা সহ্য করতে পারতেছি না, কারণ এরকম হলে আমাকে বলেন, আমি কিন্তু এবার চিকিৎসা জানি। আল্লাহ, বিশ্বাস হচ্ছে না? সত্যি তো আমি চিকিৎসা জানি। কোনো কারণে আপনার আঙুল ব্যথা করতেছে, হাত ব্যথা করতেছে, অথবা খুব মাথা ব্যথা করতেছে, অথবা পা নড়তেইছে না, হাঁটতেই পারতেছে না, এরকম হলে আমাকে বলবেন। হ্যাঁ, দূর আর একটা হাত পটকাই দিব, এই ব্যথা এমনি ভালো হয়ে যাবে, কিচ্ছু টের পাবেন না। ঠিক আছে, আর একটা হাত ধরে বটকাই দিলে বাপ বাপ করে এই হাতের ব্যথা এমনি চলে যাবে। আর যে এক ঠাকে ঘোড়ায় হাঁটতেছে, আর এক ঠাকে দুইটা বাড়ি দিলে এমনি দৌড় পারবে। সব সব চিকিৎসা, মায়ের উপর কোনো ওষুধ আছে নাকি? এই জন্য দেখবেন যে জিন ভূত তাড়ানো, এটা আবল তাবল ওষুধ, মানে ওষুধ যেগুলো সাইকোলজিক্যাল, এগুলো মায়েরা ঠিক করে। কোনো কথা নাই, মায়ের উপর কোনো ওষুধ নাই। এবার আমরা এটার ভিউ কোডে যাব। সবাই পিনবাজ হয়ে গেছে। এটার আমরা কোডে যাব। কোডে যাইতে গেলে এখানকার ভিতরে আপনি আরো ক্লাস দেখতেছেন, এই যে সিটি এডিট সিএস, ডিজাইনার সিএস, সিটি এডিট আরইএক্স, এফআরএম সিটি নিউ, এইখানে সিটি নিউ হয়ে আছে। এন্ড কোডে যাবো না, কেমনে রাইট ক্লিক করা যাচ্ছে না, তাহলে ভিউ কোড, ভিউ কোডে গিয়ে আমরা দেখতেছি এফআরএম সিটি নিউ, এইটা নাম চেঞ্জ হয় নাই। একটু কষ্ট করে এটা এডিট করা যাবে না? খুব কষ্ট হবে। যেই ফর্মটা ডিসপ্লে রং হয়ে আছে, জাস্ট ওইটাতে থাকা অবস্থা ভিউ কোড, কোডে গিয়ে জাস্ট যেই নামটা আপনি চাচ্ছেন সেটা। এবার ডিজাইনারে আসি, হয়ে গেছে। এবার সব কোড সবকিছু আমার কপি করা হয়ে গেছে, এই কপির সাথে সাথে সিটি নিউও চলে আসছে। তাহলে আমরা একটু কষ্ট করে প্রপার্টিজে গমনপূর্বক সিটি নিউয়ের জায়গায় কি করে দিব, এডিট। অত কিছু কোড বাটন এটা সেটা অত কিছু ওইভাবে কপি করা, এইভাবে একবারে কপি করা ভালো না। এবার আমরা সেভে গমনপূর্বক কি করব, কেউ বলবে না আমি জানি, ইনসার্টের জায়গায় ওকে সিটি আপডেটেড। আর এগুলো আমরা ফাঁকা করব না, কারণ আপডেটের সময় ফাঁকা করতে হয় না। এই নাকি এইটুক না, আমাকে এই যে ডালটা ডিক্লেয়ার করতে হবে কি, জাস্ট কাট করে এই যে গ্লোবালে ডিক্লেয়ার করলাম। আর কনস্ট্রাক্টরটা সিটি নিউ থেকে কনস্ট্রাক্টরটাও এডিট করতে হবে। কনস্ট্রাক্টরটা সাধারণত ক্লাসের যেই নাম সেই নামেই হয়, সাধারণত না সবসময়। এবং এখানে আমি একটা প্যারামিটার কি নেব, ইন্ট আইডি। ওকে, এবার ইনিশিয়ালাইজ কম্পোনেন্টের পরে কি করব, আগের মতোই জাস্ট সিটি ডট আইডি ইকুয়াল টু প্যারামিটার তো নাইছে আইডি, তারপরে ইফ সিটি ডট সিলেক্ট বাই আইডি, তাহলে কি হবে, আর ইলসে গেলে মেসেজ বক্স ডট শো ইনভ্যালিড সিলেকশন, আর কি হবে, ক্লোজ। আর এখানে কি হবে এবার বলেন, সিটি ডট সিলেক্ট বাই আইডি, তার মানে সিটিতে আইডি নেম কান্ট্রি আইডি সব বসে গেছে। এবার আমার কাজ হচ্ছে টিএক্সটি নেম ডট টেক্সট ইকুয়াল টু সিটি ডট নেম, তারপরে টিএক্সটি আর নাই সিএমডি, হ্যাঁ এটা আমি খুঁজছিলাম, কান্ট্রি ডট সিলেক্টেড ভ্যালু,
সিলেক্টেড ভ্যালু ইকুয়াল টু সিটি যে অবজেক্টটা আছে সেটার কান্ট্রি আইডি ম্যাচ করাই দিলাম শুধু, যেহেতু এটা অবজেক্ট ফরম্যাট নিয়ে নিবে। এবার হয়ে গেছে, জাস্ট আমার সিটি ফর্মে যাইতে হবে আর এটা পয়েন্ট করে দিতে হবে। সিটি ফর্ম এই যে এডিটে, তাই না? অ্যান্ড এডিটে আমরা ডিক্লেয়ার করি যে FRM সিটি এডিট সিটি ইকুয়াল টু নিউ FRM সিটি এডিট, একটাই কনস্ট্রাক্টর। এখানে অবশ্যই কিছু না কিছু দিতে হবে। অ্যান্ড কিছু কেমনে দিব? কনভার্ট ডট টু in32, তারপর হচ্ছে DGV ডাটা ডট সিলেক্টেড রোজ। আমি আবারও বলতেছি, এগুলো বাসায় গিয়ে যদি একটা একটা করে দেখে 5 মিনিট করে চিন্তা না করেন, সব কিন্তু প্যাচ লাগবে, পরে আমার দোষ দিলে হবে না। আর সময় পাবেন বেশ কয়েকদিন, অতএব এখানে পারবো না, সময় পাই না, এগুলো বলে লাভ নাই। কল আইডি না না আমাকে কবে না, আমি একটু রাগ দেখাইছি। CTE যে সময় পাবো সেটা জিজ্ঞেস করলাম। ডট শো ডায়লগ, সরি হ্যাঁ শো ডায়লগ। আর একটা যেন কি হবে, BTN পারফর্ম ডট সার্চ ক্লিক। ঠিক আছে, এবার রান করে দেখি এটা যদি কাজ করে তাহলে টোটাল সিনিয়রিটি আমার মাথায় এসে গেল। বাকি থাকলে শুধু প্রিন্টের জন্য ক্রিস্টাল রিপোর্ট আর ডিএলসি কোনো সাপোর্ট এখন নাই। তো কি হয়েছে, আমরা কি বসে থাকবো, মরি খাবো? আমরা নিজস্ব প্রিন্ট মেকানিজম বানাবো, HTML রিপোর্ট দিব, ওয়েব ব্রাউজার নিব, HTML ডকুমেন্ট ডাইনামিকলি বানাবো, বানায় সেট করে দিব, আমরা রিপোর্টিং করেই থাকবো। ঠিক আছে, কিন্তু সেটা আরেকদিন, আজকে না। কোনটাকে এডিট করব? এডিট, এই যে কান্ট্রি আসে নাই, পয়েন্ট করছে, পয়েন্ট করে নাই। এইখানে আমার জানতে হবে লাইফ সাইকেল, একটা ফর্মের কোনটা আগে কাজ করে কোনটা পরে কাজ করে। কনস্ট্রাক্টরটা আগে কাজ করে, তারপরে লোড কাজ করে। আবার বলবো, কনস্ট্রাক্টর আগে কাজ করে তারপরে লোড কাজ করে। তাহলে এখানে আমরা এডিটে যেটা ভুল করছি, সিটি এডিট, হ্যাঁ লোডে আমরা লোড করছি কান্ট্রি, তাই না? আর কনস্ট্রাক্টরে আমরা বলছি যে সিএমবি কান্ট্রিতে সিলেক্টেড ভ্যালু অমুক। সমস্যা হয়েছে কি, এখন তো কান্ট্রিতে কিছুই নাই, কি সিলেক্ট করবে? অতএব সে কিছু সিলেক্ট করতে পারে নাই। তারপরে যখন ফর্মটা লোড হয়েছে তখন না কান্ট্রি লোড হয়েছে, এটার কারণে একটু মিসম্যাচিং হয়ে গেছে। যার কারণে এডিট ফর্মে যদি কোনো কম্বো লোডিং থাকে, সেটা আপনি আর লোডে করতে পারতেছেন না, কোনোভাবেই লোডে করতে পারতেছেন না। অবশ্যই আপনার ওইটাও কনস্ট্রাক্টরের ভিতরেই করতে হবে। তার মানে নিউ ফর্মে আপনি যেমনে তেমনে কাজ করতে পারতেন, কোনো অসুবিধা ছিল না। কিন্তু এডিট ফর্মে এসে আমাকে জানা লাগতেছে কোনটা আগে কাজ করে কোনটা পরে কাজ করতেছে, এবং সেটা থেকে আমরা জানলাম যে এডিট ফর্মে অবশ্যই সব কম্বো, সব প্রিভিয়াস ডাটা আমাকে আগে লোড করতে হবে, কনস্ট্রাক্টরের শুরুতেই লোড করতে হবে, দেন আমি অন্য কাজ করতে পারি। কনস্ট্রাক্টরের ভিতরে ইনিশিয়ালাইজ কম্পোনেন্টের পরে রান করলাম। এবার না হলে রিজাইন, চাকরি ছাড়ে দিয়ে চলে যাব। নোয়াখালী, হ্যাঁ নোয়াখালীকে শুধু নোয়াখালী বলাটা ঠিক না, হ্যাঁ এটা অন্যায়। আমরা এখানে বলবো জনাব নোয়াখালী, এবং এটা সেভ দেই, সিটি আপডেটেড, এবং আমরা এটা এক্সিট দেই, এবং দেখবো যে জনাব নোয়াখালী হয়ে গেছে। ঠিক আছে, এই মেকানিজমটা যদি খুব সুন্দর প্র্যাকটিস করেন অনেকগুলো ডাটাতেও পারবেন, খালি একটু সময় বেশি লাগবে, একটু কনফিউজ বেশি হবে। কারণ আপনারা কনফিউজ না হলে তো ছাত্র যাতেই না, আপনাদের কিছু বললেই কনফিউজ হবেন, মানতে চাবেন না, এটা আমি পারবো। কারণ আপনাদের মধ্যে 2 ধরনের লোক দেখা যায়, বেসিক্যালি 3 ধরনের। একগুলা ওভার কনফিডেন্ট, সাফাবাজ, এগুলা সবসময় হ্যাঁ আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, সব জায়গায় মাথা ঢুকাবে। হ্যাঁ, ও ফুটবল খেলারও আগে যাবে, বল শটাইতে পারবে না, দেখবে বল এইদিকে, ও শট মারে ঘুরে পড়ে গেছে, কিন্তু তারপরে ও চাপাবাজি কমে না। এগুলা নিজেকে ওভার এস্টিমেট করতে করতে অভ্যস্ত, এগুলো সব জায়গায় অপমানিত হয়, এবং এদের আসলে কিছু হয় না। কারণ যে জানেই না যে সে কিছু জানে না, অনেক কিছু জানে না, সে কিভাবে কি করবে, তাকে তো কেউ শিখাবে না। আরেকগুলো আছে এখানে আপনারা কমন, হ্যাঁ ভাইয়া আমাকে দিয়ে হবে, ভাইয়া আমি পারবো তো, ভাইয়া আমি পারবো তো। আরে বাবা তুই আমারে জ্বালাইতে পারতেছিস, তুই আর কি পারবি না? আশ্চর্য ব্যাপার, আমার মতো লোককে তুই জ্বালায় একদম অস্থির করে ফেলছিস। হ্যাঁ, তুই অনেক কিছু পারবি, খালি কনফিডেন্স রাখ, একটু নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াই, কাঁপাকাঁপিটা বন্ধ করি,
আচ্ছা আমি যতটুক পারছি এটাই তো এনাফ। আমি 2-3টা কলামের ইনসার্ট আপডেট এডিট ডিলিট পারি, এটা তো জিরো না। 10 হলেও তো 10, 100 মধ্যে 10 হলেও কিছু একটা না। এই খালি কনফিউশন। আর ভাই তুই কর কাজ, আপনি কাজ না করলে আমি কিভাবে আপনার ভুল ধরবো? আপনি কাজ না করে এসে বলতেছেন ভাই আমি পারবো তো, হবে তো ভাই, আমি চেষ্টা করি, আমি করবো তো চেষ্টা, না ভাইয়া যদি না হয়। এত বুঝানোর পর ডাটা ছাড়িয়ে দিয়ে বললাম যদি না হয়, এ আর এক যন্ত্রণা। এগুলো খালি নিজেদের আন্ডার এস্টিমেট করে। হ্যাঁ, এগুলোর উপর করুণা জাগলেও পিটাইতে ইচ্ছা করে, এবং আমি পিটাই ধরে মায়ের, কোনো কথা নেই। আর একগুলো আছে এই কোনো কিছুতেই কিছু যায় আসে না। ও আসবে ক্লাসে বসবে, ও না বুঝলেও কোশ্চেন করবে না, ও যদি বুঝে যে ভুল হয়েছে ওখানে ভুল পড়াচ্ছে তাও কিছু করবে না, ও ওর মতো চলে যাবে, এইদিকে গিয়ে বুড়ি ফুকবে, ওইদিকে গিয়ে। এগুলো সবসময় একাই থাকে। ফেসবুকে একটা ছবি দেখেন না, যে এগুলোর বন্ধু বান্ধব যখন বাচ্চা কাচ্চা নিয়ে মাঠে বেড়াইতে আসবে তখন ও সে মাঠের এক কোণায় বেশি বিড়ি টানতেছে। ঠিক আছে, ওর কোনো চিন্তাই নেই, এবার কিছু যায় আসে না। তো আপনারা ওভার কনফিডেন্সও হয়েন না, আবার এতটা আপনাদের নিজেদের আন্ডার এস্টিমেট করার মতো কিছু নাই। এই টপিকসটা ধরেন, আমি চাই আপনারা রোববারের মধ্যে এটা ক্লিয়ার করে ফেলেন। রোববার না না, কারণ আমার পক্ষে আর সম্ভব না। কালকে আমার সারাদিন মিটিং আছে, আমি করতে পারবো না। কালকে যদি এখানেও আসি আমাকে 10টার মধ্যে বেরোতে হবে। আর দাদা একটু কম বুঝছেন, দয়া করে আর কিছুক্ষণ 1-2 ঘন্টা সময় এখানে ব্যয় করেন, ব্যয় করে ক্লিয়ার হয়ে যান। ভিডিও তো আছেই, দরকার হলে ইন্টারফেস ওপেন করেন, করে এমনি এরকম একটা ডেমো তৈরি করেন। ডাটাবেস কানেক্ট করার দরকার নেই, এটা এইভাবে হয়, এটা এইভাবে হয়, ফাংশনগুলো দেখেন। এটুক না পারলে আর কিছু হবে না। অথবা এরপরে আমি পুরা কোর্সে যা শিখাবো তার 80% এটা। এখন বোঝা গেছে এটার গুরুত্ব। যাক, গুরুত্ব বুঝাইতে বুঝাইতে এটার গুরুত্বহীন করে ফেলতেছে, আর দরকার নেই। ক্লোজ করে দিলাম। আর কে যেন কি নিবে, কোন সফটওয়্যার?